কিন্তু মোহাব্বতের চূড়ান্ত সীমানায় যদি তুমি মোহাব্বতের দাবিদার হতে চাও, তাহলে সব থেকে তোমার জীবনের থেকে বেশি মোহাব্বত তোমার আব্বা আম্মা পাওয়ার উপযুক্ত না। তোমার সব থেকে নির্ভেজাল মোহাব্বত যিনি পাবেন, এক নম্বরে তিনি আমার আল্লাহ, তারপরে আমার নবী। আল্লাহ কয়, নবী এত কিছু আমি দিলাম, এইবার বলেন ওরা আমাকে মোহাব্বত করতে চায়নি? যদি চায়, যদি আমি আল্লাহকে মোহাব্বত করতে চাই, আমি আল্লাহ আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য বানাইলাম, পাহাড় পর্বত বানাইলাম, এগুলো আমি আল্লাহর জন্য কিছু বানাই নাই। সূর্য বানাইছি আমি আল্লাহ, চন্দ্র বানাইছি আমি আল্লাহ, জমিন আসমান বানাইছি আমি আল্লাহ, এগুলো একটাও আমার জন্য বানাই নাই। সব মাখলুকাত আমি বানাইলাম আমার বান্দার জন্য, আর আমার বান্দাগুলো বানাইলাম আমি আল্লাহর ইবাদতের জন্য। সূর্যের আলো বান্দার জন্য, চাঁদের আলো বান্দার জন্য, মাছ বান্দার জন্য, গাছ বান্দার জন্য, সব কিছু বান্দার গোলাম। বান্দা হবে আল্লাহর গোলাম। আমি আল্লাহ এত বিশাল একটা সূর্য বানাইলাম, পৃথিবী নামক গ্রহটা থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, 9,30,00,000 মাইল উপরে সূর্য পৃথিবী নামক গ্রহ থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা বান্দা তোর কি খেদমত করে তুই কি দেখো না? সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হইয়া তোরে আলো দেয়। আর কি করে জানো? তুই যে মাঠে ধান লাগাইছো, তুই যে আম গাছ লাগাইছো, ফলের গাছ লাগাইছো, ওই ফলের মধ্যে যদি বান্দা তুই রং চাও, সূর্যের আলো না থাকলে ওই গাছের ফলে রং আসবে না। তাহলে দেখ, এই সূর্যটা তোর গোলামি করে, আমি আল্লাহর কিছু জন্য করে না, আমার জন্য বানাই নাই। সূর্যটাও তোর গোলামি করে। রাতের আধার অন্ধকার দুর্বৃত করে চাঁদের যখন রশ্মিটা পড়ে যায়, চাঁদের আলো, এই আলোটায় কি লাভ হয় জানো? তুই যে আম গাছ লাগাইছো, লিচু গাছ লাগাইছো, চাঁদের আলো যদি না পড়ে ওই ফল কখনো মিষ্টি হবে না। এই মানুষ, সব কিছু বানাইছি তোর জন্য, এইবার বল, ও নবী বলেন তো, আমি আল্লাহকে এরা মোহাব্বত করতে চাইনি? আমি এত কিছু দিয়েছি, এবার জিজ্ঞাসা করেন আমি আল্লাহকে মোহাব্বত করতে চাইনি? কারণ আমি জানি তো এরা নিমক হারাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুন, এরা নিমক হারাম, নুন খায়, গুণ গায় না। নুন খায়, চেয়ারম্যান টাকা না দিয়া চেয়ারম্যান হইছে, একটা প্রমাণ আছে বাংলাদেশ। জনগণের ভোর রাত্রে টাকার হাদিয়া না দিয়া চেয়ারম্যান হইছে, প্রমাণ আছে। এমপি সাহেব টাকা না দিয়া এমপি হইছে, প্রমাণ আছে। ওরে জনগণের কি দিবে? এখন সবার চিন্তা সব উল্টে গেছে। জনগণের দিব কচু, যারা একটু আমগো মাথায় হাত দিবে, এগো দিয়েই তো সব শেষ। কথা বুঝেন নাই? রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ, কি মানুষটা কলা গাছ হয়ে গেছে? এটা উদাহরণ দিলেও এখন এটা নিয়ে বহু সমালোচকরা সমালোচনা করে। লজ্জা শরম নাই তো, এই জন্য দেখছেন নি সমালোচনার কোয়ালিটি কি? লোকটা কানতেছে অজের প্যান্ডেলে বইয়া, কি জন্য কান্দে? আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দাও, আব্বাকে মাফ করো, আম্মাকে মাফ করো, আমাকে মাফ করো, ভাইকে মাফ করো, এই মুসিবত থেকে বাঁচাও। লোকটা কানতেছে, আল্লাহ গুনাহ করেছি, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, আল্লাহ তুমি বাঁচাও। লোকটা কানতেছে জাহান্নাম থেকে বাঁচার জন্য, আর সমালোচনা করে অজের মধ্যে চিল্লায় কেন? তোর তো দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, পর্দা নাই। যেই লোকটা জাহান্নামের ভয়ে ময়দানে চিল্লাইতেছে, লাফাইতেছে, ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য লাফাচ্ছে, ও তো জাহান্নাম থেকে বাঁচার জন্য চিল্লাইতেছে। ওই ব্যক্তি তো দাড়িওয়ালা, টুপিওয়ালা, পর্দাওয়ালা, হারাম
খায় না, গালি দেয় না, তোর তো নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ খাইতেছো, সমালোচক মুনাফিক কোথাকার। চরমনাই গেলে লাফায় কেন? উজানিওয়ালারা চিল্লায় কেন? কি পরিমাণ নেফাক অন্তরে তোর ঢুকানো, কত বড় মুনাফিক তুই। লোকটা কাঁদতেছে কি জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। ওরে পুলিশে পিটাচ্ছে, আসামিকে কান্দে না। আর আল্লাহর ওলি বয়ান করতেছে জাহান্নামের বয়ান, আর 200 হাত দূরে বসে গুনাহগার হাউমাউ করে কাঁদতেছে। পুলিশের পিটায় চোখের পানি আসে না, কোরআনের বয়ানে যদি কারো চোখের পানি আসে, এর সমালোচনাকারী তো বেঈমান। নির্লজ্জ। জন্য রাসূল ১৫০০ বছর আগেই বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। যার লজ্জা নাই, রাগ করলেন। এরপরে তো আমাদের উলামায়ে কেরাম বারবার বলে, আমরা বলি, আমাদের মুরব্বীরা বলে, ইচ্ছা করে যদি কেউ চিল্লায় ৭০০০ বছর জাহান্নাম। কাউকে দেখানোর জন্য যদি কেউ চিৎকার দেয় ৭০০০ বছর জাহান্নাম। একথা তো সব সময় বলেন। পুলিশের পিড়ায় মানুষের কান্না আসে না, চোখের পানি এত সহজ মনে করেছ? রাসূল বলেন, কাঁদো, ১ ফোঁটা চোখের পানি জাহান্নাম হারাম করে দিবে। কান্নার কথা কে বলেছেন? আল্লাহ। ফালইয়াজহাকু কলিলা ওয়ালিয়াবকু কাসীরা। এখন যদি কেউ বলে কান্দে কেন, তাহলে কোরআনের বিরুদ্ধে প্রশ্ন করলো না? তাহলে ঈমানের হালাত ভালো না দুর্বল? বুঝছেন কথা? বুঝছেন? কান্না আল্লাহ অর্ডার করেছেন কোরআনে, কাঁদো। রাসূল বলেন কাঁদো। সমস্ত নবীরা কেঁদেছেন, সাহাবায়ে কেরাম কেঁদেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা রাসূলের কি হয়? রাসূলের মেয়ে। ইন্তেকালের খবরের তো এই ঘটনা আপনারা জানেন, যে কবরকে প্রশ্ন করেছিল, কারে রাখি কবর, সাবধান। ঘটনা জানেন না? এই সাহাবী কে ছিল? আবু যর রাদিয়াল্লাহু। শেষ পর্যন্ত কবর কি বলেছিল? এই ইতিহাস, আবু যরের ইতিহাস এমন হয়েছিল, কবরের আওয়াজে আবু যর বেহুশ হয়ে চিৎকার দিয়েছিলেন, আর সংসার করতে পারেন। আরো নগদ প্রমাণ চাও? ইউটিউব খুলো, মক্কা শরীফের ইমাম, মদিনার মুনাওয়ারার ইমাম সাহেব কোরআন পড়াচ্ছেন তারাবির মধ্যে, ওয়াক্তিয়া নামাজে। ইমামও কাঁদেন, মুক্তাদিরাও কাঁদেন। দেখেন নাই কি পরিমাণ কান্না, কি পরিমাণ কান্না, যে কেরাত পড়তে পারে না, ফোফাইয়া কাঁদতেছেন, জাহান্নামের আয়াত পড়ে কাঁদতেছেন। ও বাঙালি মুসলমান জাতি, কোরআন শরীফের জাহান্নামের আয়াত শুনে যদি কান্না আসে, আর সেই আয়াতের অর্থ যদি বলিয়ে কোনো আল্লাহওয়ালা জাহান্নামের হাকিকতটা বাংলায় বুঝাইয়া দেয়, যেই বান্দা গুনার ভয়ে কাঁদবে, সে তো চিৎকার মেরে বুক ফেটে সেখানে মরে যাওয়ার কথা। তোমার লজ্জা থাকলে সমালোচনা করতে না, মুনাফিক। উদ্দেশ্য কি? দেখতে নারী চলন বাঁকা, চরমনাই ঠেকাও, উজানি ঠেকাও, দেওবন্দি ঠেকাও, কওমি ঠেকাও, হাটহাজারি ঠেকাও। এদের ঠেকাইলি আমগো খোলা মাঠে গোল দেওয়া সহজ, 1000 বছরও তা সম্ভব হবে না। দেওবন্দি, চরমনাই, তাবলিগ, কওমি, এদেরকে মাইনাস করে বাংলাদেশে স্বপ্ন দেখলে কসম খোদার স্বপ্ন পূরণ হবে না। গাছের শুকনো পাতা মনে করেছ? এদের টাকা নাই, পয়সা নাই, ফকিন্নির বাচ্চা। আমরা ফকিন্নির ফোলা, আমরা ডাউলের পানি খেয়ে, আমরা কষ্ট করে মাদ্রাসায় পড়েছি, এরপর সম্মান অর্জন করে
করেছি টাকার জন্য নয়, ক্ষমতার চেয়ার পাওয়ার জন্য নয়, ভোর রাতে চোখের পানি ফেলে এই সম্মান অর্জন করেছে কওমিওয়ালারা। ভাইরা আমার, তুমি এই ভোর রাতের কান্নাওয়ালার সম্মান তুমি কি দিয়ে মিটাতে চাও? কোনদিন নয়, বরং আল্লাহ শুকর, তোমাদের বিরোধিতা আমাদের প্লাস পয়েন্ট। কওমিরে যত আঘাত করেছো ততই উপরে উঠছে, চরমনায়ের বিরোধিতা যত করেছো বাড়তেছে, তাবলীগের বিরোধিতা করতেছো বেড়েই যাচ্ছে, বাড়বেই। কারণ জোয়ারের পানিতে বাদ দিলে পানির জোর বেড়ে যায়। কি বুঝলেন এতক্ষণ আলোচনার দ্বারা আমি আলিয়ার বিরুদ্ধে বলেছি? কি বুঝলেন এতক্ষণ আলোচনার দ্বারা আমি মুসলমান রসুলের উম্মত আহলে হকদের বিরুদ্ধে বলেছি, শার্ট প্যান্ট টাইয়ের বিরুদ্ধে বলেছি? হ্যাঁ হ্যাঁ, আমরা ডাক্তার জাকির নায়ক সাহেবকে আগেও যেই শালীন ভাষায় কথা বলেছি এখনো বলি, কিন্তু অতি মাত্রায় মাথায় উঠাইয়া যারা নাচিয়েছিল যে আমগো গুরু ডাক্তার সাহেব, তারাই এখন বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। কেন বলে? 40 মিনিট সে লেকচার দিয়ে বলেছেন আগে মাযহাব মানতেন না, এখন বলেন মাযহাব মানা দরকার, মাযহাব মানলে অনেক লাভ, উম্মতের জন্য মাযহাব মানা জরুরি, আল্লাহ পাওয়ার পথ সহজ হয়, মাযহাব উম্মতের জন্য রহমত। এখন তারা বলে ডাক্তার সাহেবের মাথা খারাপ। আমরা আগেও ডাক্তার সাহেবের মাথা খারাপ বলি নাই, এখনো বলি না। আমরা আগেও যেমন এখনো তেমন। আগেও বুকে ধারণ করব, বুকে লাগানের মোহাব্বত নিয়ে কথা বলেছি, এখনো সেই মোহাব্বতের সাথেই কথা বলতেছি এবং হেদায়েতের দোয়া করতেছি। আমার জন্য করতেছি, অন্যের জন্য করতেছি। আল্লাহ আপনি সবাইকে হেদায়েত দান করেন। রাগ করতেছেন আপনারা? চরমনাই মাদ্রাসা, এখানে বিশাল আলিয়া আছে, আলিয়া জানেন আপনারা? কওমি মাদ্রাসা তো অনেক পরে হইছে চরমনাই, অনেক পরে। কওমির জন্ম থেকে, চরমনাইয়ের জন্ম থেকে হলো আলিয়া মাদ্রাসা, জানেন আপনারা? কিন্তু কসম খেয়ে বলছি আপনারা জান, পার্থক্য করতে পারবেন না কে কওমির ছাত্র কে আলিয়ার ছাত্র। তাহাজ্জুদের মুসাল্লায় সব দাঁড়িয়ে আছে, কান্নার আওয়াজ, মাথায় পাগড়ি, তাহাজ্জুদের নামাজ কাজা নাই, ওই আল্লাহর মোহাব্বতের নফল ইবাদত বন্ধ নাই। বুঝতেই পারবেন না কে আলিয়া কে কওমি। তাহলে আমি আলিয়ার বিরুদ্ধে করলে আমি একটা গাদ্দার হয়ে যাব। কিন্তু আলিয়ায় পড়িয়া না, কওমিটাও পড়িয়া যদি তুমি লাইন ছাড়া চলো, তখন তো তুমিও আল্লাহর দুশমন। সব মনে আছে, মনে আছে। সাবধান, দেখছেন নি আজকে ফেনী শহর না, এটা একটা সিফা জায়গা, এর মধ্যে দেখছেন নি অবস্থা, মানুষ নাই। শ্রাবণ মাসের বৃষ্টির মতো মানুষ, পোস্টারিং তেমন নাই, প্রচারণা বন্ধ, আগের মতো সেই সুযোগ নাই, নিষেধ। এখন যদি কয় কোনো মানুষই হয় না, তোমরা এটির মানুষই মনে করো না? বলো মানুষ কাকে বলো? বলো প্যান্ট শার্ট টাইওয়ালা হতে হবে। হ্যাঁ, হায় 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 হায়। আল্লাহ আপনি কুদরতের হাতে আমাদেরকে হেদায়েত দান করুন। আপনারা রাগ করতেছেন? আর একটু সামনে যাব কি? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, উম্মতের জানায়ে দেন আমি আল্লাহকে যদি মুহাব্বত করতে চাই
এইবার আপনাদের থেকে জবাব চাই, আল্লাহরে মোহাব্বত করতে চাননি? তাল মিলায়েন না, লকডাউন তাল মিলাবেন না, তাল মিলানের কায়দাই নেই। যার যার ইমানের হালাতে জবাব দিবেন আল্লাহকে মোহাব্বত করতে চাই। সবাই চাই। কতটুকু চাই? আব্বা আম্মার মতো, বোনের মতো, স্ত্রীর মতো, পীরের মতো, সাহাবায়ে কেরামের মতো, সবার থেকে বেশি? সবাই চাই, সবাই। আল্লাহ কবুল করেন। আল্লাহকে যদি মোহাব্বত করতে চাই, আল্লাহ বলেন কেমনে তুমি মোহাব্বত করবা তার মাপকাঠি নাও। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী জানায় দেন ওই বান্দাগুলো জানো আপনি নবীর অনুসরণ করে। তাহলে আল্লাহর মোহাব্বত কে চায় কে চায় না তার মাপকাঠি নবীজির অনুসরণ। যারা নবী মানে তারা আল্লাহর মোহাব্বত চায়, যারা নবী মানে না তারা প্রমাণিত আল্লাহর মোহাব্বত চায় না। যারা নবী মানে প্রমাণ তারা আল্লাহর মোহাব্বত চায়, যারা নবী মানে না প্রমাণ তারা আল্লাহর মোহাব্বত চায় না। এখন প্রশ্ন, কে নবী মানে কে নবী মানে না? নবীজি হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। কিলা মান আবা? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। কি সমস্যা? ভাইরা আমার, নবী বলেন সব উম্মতেরা জান্নাতে যাবে যারা আমি নবীকে মানে না তারা ব্যতীত। সাহাবায়ে কেরামদের মধ্যে প্রশ্ন করা হলো, কে নবী মানে কে নবী মানে না? নবী জবাব দিলেন, যারা আমি নবীর তাআত করে অনুসরণ করে তারা আমাকে মানে, যারা আমার অনুসরণ করে না তারা আমাকে মানে না। নবীর অনুসরণ কেমনে হয়? নবী অন্য হাদিসের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নতের মোহাব্বত করবে তারা আমি নবীকেই মোহাব্বত করলো, যারা আমি নবীকেই মোহাব্বত করবে তারা আমি নবীর সাথেই জান্নাতে চলে যাবে। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। ওরে উম্মতেরা, তোমরা আমি নবীর সুন্নতের আঁকড়ে ধরো, আমার পরবর্তী খুলাফায়ে রাশিদিনের তরিকার আঁকড়ায় ধরো। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। পয়গম্বর বলেন, উম্মতেরা দুই জিনিস রেখে গেলাম, আকরায় ধর, বিপদ আসবে না, করোনায় ধরবে না। এক নম্বরে কোরআন, দুই নম্বরে সুন্নাত। এক নম্বরে কি? দ্বিতীয় হামসুরাত हमसिराते मुस्तफा दर तमामी हाले उकुन इत्तेबाए सुन्नते खैरुल बशर गिरे लाजिम ताबोयाबी आए पेशा। ओगो नबीर उम्मतेरा হয়ে আজি দিশাহারা,
হাদিসে রে চলো, কোরআন হাদিসে রে চলো, যখন যাহা চায় মনে। নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। খারাপ লাগেনি? কি লাগে? ভালো লাগেনি? তাহলে গান শোনো কেন রে যুবক? মোবাইলটা খুলিয়া যদি ডান দিকে গিয়া কোরআনের তেলাওয়াত শুনতে রে যুবক, আল্লাহ ওয়ালাদের আমলওয়ালা যদি কান্নাওয়ালা বয়ানগুলো শুনতি, চোখের পানিগুলো বের হইতো রে যুবক। একদিন না একদিন বয়ান শুনতে শুনতে কলবের পরিবর্তন এসে যাইত, কান্না করে বলতি আর নামাজ বাদ দিব না। যুবক এসে বলে হুজুর মাথাটা হাত দিয়ে একটু দোয়া করে দেন। করো কি? বলে কলেজের মধ্যে পড়ি। মাথায় টুপি কেন? গলার মধ্যে তোর এত সুন্দর একটা জামা লাগানো কেন? গলার ভেতরে পাগড়ি কেন? বলে হুজুর আল্লাহর শুকর, মোবাইলে আল্লাহর ওলিদের বয়ান শুনে শুনে আমি তওবা করে পথে এসেছি। এরে যুবক, কেন তুই গানটা শুনিয়া চোখের গুনাহগার বানাইতেছ? কানটাকে নাপাক করতেছ? তুই কি কবরে যাবি না? তোর মতো যুবক কবরে চলে গেছে, তুই কি দেখো নাই? তোর বয়সের থেকে ছোট বয়সের যুবকেরাও তো কবরে চলে গেছে, তুই কি জানো না রে যুবক? বাঁচার গ্যারান্টি তো হাতে নাই। ওই কবরে কেমন করে থাকবি? তোর মা এতিম হয়ে যাবে, তোর সন্তানগুলো মা আব্বু আব্বু বলে কাঁদবে, কোনো জবাব দিতে পারবি না রে বাবা। এই সন্তানেরা, ওই মা বাবাকে হারাইবি, নিজে একদিন হারিয়ে যাবি। আজকে রাতের বেলা যদি ঘুমাও, ঘুমের মধ্যেই যদি ইন্তেকাল হয়ে যায়, আজরাইল এসে যায়, কালকে তুই কবরের বাসিন্দা হয়ে যায়। দেখবি তাকাইয়া মা কান্না করে, আমার সন্তান নাই, আমি বড় অসহায়, কে আমারে আম্মু বলে ডাক দিবে? কে আমারে আব্বু বলে ডাক দিবে? যার একটা আব্বু ডাকে কলিজা ঠান্ডা হয়ে যাইতো। তোমার মা বাবার পাশে বসে হাউমাউ করে কাঁদবে, সন্তান আমার নাই। তোমার ভাইয়েরা কাঁদবে, তোমার বোনেরা কাঁদবে। কেউ যাবে বাঁশ বাগানে বাঁশ কাটার জন্য, কবর খনন করার জন্য। কেউ দেখবা তোমার জন্য বাড়ির পাশে গরম পানি করতেছে, চির বিদায়ের গোসলটা দিবে। কেউ যাবে মসজিদের ইমামের খবর দিতে, জানাজা পড়ানোর জন্য। তোমারে গোসল করাইয়া সাদা কাপড়ের প্যাকেটে ঢুকাইয়া যখন মাথায় নিয়ে জানাজা পড়ে কবরের দিকে যাচ্ছে, মা জানালা দিয়া তাকায় বলে, কই আমার সন্তানের তোরা নিয়ে যাও? আমার সন্তানটারে আমার কোলের থেকে কেন আলাদা করতেছ? বলে কবরের দিকে নিয়ে যাই। বলে না না, শেষবারের মতো চেহারাটা একবার দেখায় দে, আমার সন্তানের চেহারাটা একটু শেষবারের মতো দেখে নি। কারণ আমি এই সন্তানটারে বুকে পেটে নিয়ে কত কষ্ট করেছি। খানার প্লেটটা নিয়ে খানা খেতে পারি নাই, সন্তান প্রস্রাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আমি খানার প্লেটটা ফালাইয়া সন্তানের বাথরুমে নিয়ে আমি সুন্দরভাবে পরিষ্কার করিয়েছি। যুবক, ও পর্দার আড়ালের মা, দুনিয়ায় আর কয়দিন বাহাদুরি করবি রে মানুষ? আল্লাহর গোলামির মালাটা গলায় লাগায় নাও। তোমার আমার মতো যুবক তাকায়া দেখো, নামাজির অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, স্কুল কলেজে পড়ে নামাজ ছাড়ে না, র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ বাদ দেয় না।
এরে আল্লাহর বান্দা, কিসের দুনিয়ার পাগল হয়েছো? যদি আল্লাহরে নিয়ে কবরে যেতে চাও, নবীর সুন্নতের মালাটা গলায় লাগাও। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, সমস্যা নাই, তবে নামাজ বাদ দিও না। নবীর সুন্নতের মালাটা গলায় লাগায় দাও। এই করোনাই মহামারীতে কত আল্লাহর বান্দা চলে গেল, কত যুবকেরা মা হারায় কাঁদতেছে, কত আল্লাহর বান্দারা জুমার দিন নামাজ পড়ে কবরের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে। সবাই আনন্দ করে খানা খায়, আর যুবক কবরের কিনারায় দাঁড়ায় কাঁদে আর বলে, আমার মা নাই, আমার বাবা নাই, আমি আব্বা বলে ডাক দিতে পারি না। কিসের দুনিয়ারে যুবক? পায়ে হাত রেখে বলি, তওবা করে নাও। টুপিদারির কারণে, নবীর সুন্নতের কারণে সম্মান কমে নাই, মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই। তওবা করো, নবীর মুহাব্বত অন্তরে ঢুকাও, নবীর সুন্নাত অনুযায়ী চলো, টুপি পরো, মা বাবার খেদমত করো, আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলো, আলেমদের মুহাব্বত অন্তরে জমা করে নাও। নবীজির সুন্নাত যত পরিমাণ মানতে পারবা, তত শান্তি আর সম্মান পাইবা। ওই কবরে গেলে কে ধনী কে গরিব, কে শিক্ষিত কে অশিক্ষিত, কে হাজি কে গাজী পরিচয় নাই। ওই কবরে যাওয়ার পরে তিনটা প্রশ্ন সবাইকেই করা হবে। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। দিতে পারলে কবর হবে জান্নাত, জবাব যদি দিতে না পারো কবর হবে জাহান্নামের গর্ত। নবীজির সুন্নতের মায়া কি অন্তরে নাই রে যুবক? এই সুন্নতের আদর্শ নবীজি উম্মতের কাছে ফিরাইতে গিয়া কত কষ্ট করেছেন। আমার নবীকেও কত মানুষ গালি দিয়েছে, নবীর মা নাই বাবা নাই। কি পরিমাণ কষ্ট আমার নবীকে দিয়েছে। মায়ার নবী মা হারা, বাবা হারা, বড় এতিম। এত কষ্ট করেছেন আমার নবী। আম্মা বলে ডাকতে পারেন না, আব্বাকেও হারায় নবী বড় অসহায় হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল ওহুদের ময়দানে দান মোবারক শহীদ করলেন। তায়েফের ময়দানে কালেমার দাওয়াত দিতে যায়। ছোট 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 কাফেরের সন্তানেরা পাথর মারে, বৃষ্টির মতো নবীর শরীর থেকে রক্ত বের হয়ে জমিন লাল হয়ে যায়। আল্লাহ পাক সহ্য করতে পারেন না, জিব্রাইল আমিন রে পাঠায় বলে, নবী এখন অর্ডার দিবেন, তায়েফের জমিন উল্টায় দিব। কেমন মায়ার নবী আমার, চোখের পানি ছেড়ে বলে, না না, এই মানুষগুলো আমাকে চিনে না, আমি কে? যদি আমাকে চিনতো তাহলে আমাকে রক্তাক্ত করতে পারতো না। আমি দোয়া করি একদিন যদি আল্লাহ তাদের জ্ঞান দান করেন, বুঝ দিয়ে দেয়, একদিন দিনের জন্য তারা খেদমত করবে, উপকারে আসবে। ইনি হলেন আমার মায়ার নবী। আজকে সেই নবীর সুন্নতের মায়া তোমার অন্তরে নাই রে বাবা। যদি থাকতো নবীর সুন্নতের টুপি ফালাইতে পারতা না, পোশাকটা ফালাইতে পারতা না, নবীর সুন্নতের আমল করতে গিয়া বলতা না এইটা পড়লে অসুবিধা কি, ওইটা করলে অসুবিধা কি। উম্মতে মুহাম্মদী যারা আসলেই নবীরে মোহাব্বত করে, তারা অসুবিধা কি প্রশ্ন করবে না, তারা বলবে নবী যেটা করে না আমিও সেটা করতে রাজি না। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিলেন, দান দান শহীদ করিলেন ওহুদেরই ময়দানে। নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা
মারলো তাকে দুশ্মনে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে চলো চলো